मुझको जीना है जीने दो, मुझको जीना है जीने दो। হ্যাঁ দাদা, এত দুঃখ তুই গান বলছি আর বলিস না, ওটা আমাকে দমে গাল দিচ্ছে, বলছে তোমার লজ্জা শরম আছে। হ্যাঁ দাদা, বহুটা তোকে গাল দিলে তুই কিছু বললি নি? কি আর বলি, মায়া লোক বলে কথা, বুঝেছিস না? কি বলবি, ওটাকে যদি কিছু বলি তো গরম তেলে জল দিলে যেমন আগুন জ্বলে যায় সেরকম রেগে গেল। কেন, কি হয়েছিল? বলছে কামানে আচ্ছা ঘরে নুন আনতে বাসি থুরাই, আর ইয়ার ফুটালে কত, এক বোতল দিলছে খেলে নিজেকে রাজা হরিশ্চন্দ্র মনে করে। যে যেটা বলি বুঝেছো দাদা, কেউ যদি বলে সিগারেট দে সিগারেট দিবে, কেউ যদি বলে গুটকা দে গুটকা দিবে। মদ খাওয়া তো আছে, আর ইয়ার খেয়াল আছে যে ছেলেটা বলছে নাড়ি ছিল রান করে ঘুরে বলছে সেটা না। ও এরকম এত কিছু বলে দিল, তোর কি বলে দাদা? বড় দুঃখ, আমার তো সেই বলে দিয়েছে আগে আমার নাম হচ্ছে জটলো। এক বোতল দিলছে খাই, সাথে ওপরে উঠলো, বেশি তো খাই নাই, তাও গাল দিচ্ছে। তো এত সুন্দর একটা ছেলে কি করে পাইলে হে বলো না পাগলাটাই? হ্যাঁ, এই একা ছিল বুঝেছো, এত ঘুরে বলতেছিল, তো বলে চ তোকে কাজ দিও, ওই করে ওকে সঙ্গে রেখেছি। আচ্ছা, মানে ভাড়ায় কাটাইছো? হ্যাঁ, তাছাড়া ইয়াকে গুণে নাই। তো আরে তোকে তোর বউ ছেলে জানো, তুমি দেখছিস আমাকে অপমান করছে? তোর অপমান আছে জানো দাদা, জানো যদি কোনো ভালো ব্যক্তি এসেছে তখন সবাই বলে দিয়ে বলে হ্যাঁ আমি দোকান চালাই, আমি স্ক্রিপ্ট লিখি, আমি ভিডিও করি, এটা বলে দে যে ফাঁকার সময় ডিও দিই, ওটাই আগে থাকবে না। দেখ, তুই আমাকে দমা বদনাম করছিস। তোর আছে লাজ লজ্জা? হ্যাঁ, আমি চেষ্টা করছি যে আমাদের মানভূমা ভাষাটাকে আমরা যেমন আমাদের পুরুলিয়া বাসীর কাছে তথা আমাদের পশ্চিমবঙ্গ মানুষের কাছে যদি তুলে ধরতে পারি। একদম। তো হয়েছে কি, মানে ঘটনা হচ্ছে আমার ছোট ভাইটার একটা মানে মানসিক ছিল, সেটা হাতি খেদায়। আচ্ছা, ওইখানে গেলছে, ওইখানে যে গাড়ি খারাপ হয়ে গেছে, বলছে গেলছিল সেদিন হাতি খেদা। সত্যি বলছি, বলি নাই পেঁদা, ছিল আমার ছোট ভাইটা, নাম হলে বাপি। ও বলছে তোদের কারো যাবার দরকার নাই, আমি একাই আছি কাফি। আর ছিল মাসির বেটা, ওর নাম হলো রাহুল, গাড়ি তো ভালোই চালায়, ইঞ্জিনে মারলে ফাউল। রাস্তায় ইয়ার ভুলে গেছিল আলো কাটাডি, বলছি কাটাডি না কাটাডি, এমন কাটাডি। বলছে পাংচার হলে রাস্তা ছিল দীপকদা, কিন্তু ইঞ্জিন হলো সিজ। না জানি কি দোষে আমার গাড়ি গেল বসে, ভাগ্যিস ছিল সেই পাথর দিয়ে ভাগনা পৌঁছায় রেখেছিল আমার ঘরে রাখি। ও আর আছে বললাম কি, আমি বললি আমার বউকে, বউ ডাকলে ও দাদা ভাইকে, অন্য লোক হলে বলতে পালা। ভাগ্যিস ছিল নুনুর মামা, আমার শালা আমি সিলিন্ডার, বলি পয়সা পাতি না হে কুটুম, তুই হে তাহলে দিয়ে চালা। ঘর ছেড়ে পালাবো না আমি, লাগাবো না ঘরে তালা। খাতা কলমের নাম আমার দেবদত্ত, ডাক নাম লাল। আমি বলো এই বলবো নাই, এই স্কুলে যাই না এই তুই বলে দিল। বলো হ্যাঁ, তো বলো না সিধা, কেন বনবাসে গিয়েছিল? সীতা বনবাসে গেছিল কেন? মনে করো কারো যদি একটা শাশুড়ি আছে, সেখানে তো কি বললো, হ্যাঁ কুরুক্ষেত্র হয়ে যায়। সেখানে ভেবে দেখো, তিনটা শাশুড়ি, মানুষের তেতা যুগে মহাভারত হয়ে যেত। বুঝেছ দিবদা? তুমি তোর পরিচয়টা দিয়েছি? তো আমি পরিচয় দিয়ে কি করবো খুড়া? ইন্টারভিউ তো তোর, তুই বলিস না। আমি বললে তোকে বলতে হবে না? তো আমাকে বলতে হবে না, শোনাতে হবে। দেখ, যে কোনো জায়গায় যাবি, কেউ যদি জমি জায়গা রেজিস্ট্রি করতে চাই, বংশপঞ্জিকা লাগে, তো তুই আমার সঙ্গে আছিস, তো তোর লাগবে কি না? ও, তুমি আমাকেও বলা করাবি? তবে নাই তো কি, তুই কি বাকি আছিস নাকি? বল বল বল। আচ্ছা, তো তাহলে আমারও বলতে হবে। তাহলে বলছি, আমার বহুটাই বলছে তুমি কেমন হেয়ালি জানো শোনাও না গো। তখন আমি বলে দিলি, বলে শুনো তাহলে, আমার দাদু ছিল দুটা বউ। তাহলে বাকিটা বল। মানে তখনকার দিনে তো আর ভাত ছিল নাই, দিন কাটতো মারা গুন্দলু ভাটায়। আর আমার দাদুর প্রথম শ্বশুর সেটা ছিল সেই রাঙা মিঠাই। তো তোর দাদুর নাম কি? তো আমার যদি দাদুর নাম সিধা, তা আমার দাদুর নাম হলে ধরণী। ঘুরে বিয়া করলো সেই লালপুর ধমনী, যেটাকে সবাই পরীক্ষিত বলে। ভালো একটা নাম আছে, সেটা কি? সেটা হলে ফণি। আমার বাবার নাম হচ্ছে অবনী, আমার মাসির নাম শিবানী, আমার যে ঘরণী নাম তার ভবানী, বিটির নাম দেবজানী, তার বেশি নাম জানি। আমি তো ছোট বড় সবাইকে জানি। আর একটা কথা জানো, ঘরে যখন কেউ নাই থাকে, তখন লুকায় লুকায় আমি বিড়ি টানি। হ্যাঁ হ্যাঁ, বলেছিল লোকে ধমকাবে, দোকান গেলে আমাকে বিড়ি দিয়ে নাই। আচ্ছা, নাই বলবো।
তো শুন, আমাকে সবসময় মাঝে টানিস না। একদম একটু করে দেখ না, তোকে আমি ঘরে ধরে নিয়ে গেছো। এই 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 কালচারটা কতদিন ধরে রেওয়াজ হচ্ছে? আমার কালচার বলতে গেলে আমার প্রায় 8 থেকে 9 বছর আমি এটা নিয়ে করছি। মানে আগে বলতে গেলে আমাদের যেসব গ্রামে প্রোগ্রাম হইতো, সরস্বতী পূজা বা হয়তো গায়ের মেলা, চড়ক মেলা, টুকটাক আমি প্রোগ্রাম করতি, টুকটাক রাইটিং করতি, বা ওইটাই হয়তো ডিরেকশন, অভিনয় এসব করা হতো। তো অনেকে বললো, বলছে দেখো এইসব জিনিস বলছে এমন আছে, বলছে ওটা পাবলিকলি মাঝে যদি তুলে ধরা হয় অবশ্যই। তো সেটা বলছে আরো সবাই জানতে পারবে। তো সেই হিসাবে এই মানে এই 2024 আমি এই মোটামুটি ইন্টারনেটের এসে আসেছি, টুকটাক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম দু একটা করে ভিডিও আপলোড করছি। আচ্ছা 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 আচ্ছা, এটাকে এক কথায় বলে কি, এই 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 যে শিল্পটা কি, এই শিল্পটার নাম কি? শিল্পটা বলতে গেলে মানে কি বলবো, এটা হচ্ছে সেই ইংরেজি শব্দ, তো অতটা এখন মানে উচ্চারণ আসছে না, কেউ কেউ আবার পপেট শো বলে, আচ্ছা। বা আমাদের পুরুলিয়া ভাষায় বলতে গেলে ওই পুতুল শো। রাখি সেই দাদা, বড় জন করে দিব, বুঝতে পারছো না, আমরা সেই মানে লেখাপড়া একটু কম। তো আছে তো ভিতরে দম? হ্যাঁ, ওটাই আমি লয় কারো থেকে কম না, ফুটাই দিব। হ্যাঁ, ধমকাবি? তো কি আমার ঘর আছে, আমাকে বদনাম করে যাবে। ওর সঙ্গে তো ফোন দেখতে জমা গেল হোক, আমাকে বাদ দিচ্ছ। এর সঙ্গে তো কোনো করে নাই, লোকটা বিরাট সরজগর। হ্যাঁ, আমি কোনটা স্বার্থপর বললি? কেন তুই তো প্রায় সরজগরের কাজ করিস। কেন আমি কোনটা স্বার্থপর করলি রে? কেন তোকে তুই তো সবার কাছে বলবি যে আমি আমার ফেভারিট বন্ধু। হ্যাঁ, আপনি ফেভারিট বন্ধু, সবাই জানে। এই তো ছোটর সঙ্গে মানে ছোট থেকে আমরা একসঙ্গে খেলেছি, হাসেছি, সারাই গেলছি, আমরা একসঙ্গে স্কুল গেলছি, একজন একসাথে সিনাতে যাচ্ছি, সারাই ঘুরি একসাথে। তো তুই মানছিস? হ্যাঁ, মানছি দাদা। তো তুই বল না, আমার যদি কোনোদিন বিপদ হয় তুই আমার জন্য কি করবি? আমি তোর জন্য জান দিব। আর তুই তোর গার্লফ্রেন্ডটাকে কি বলি? আমি জান বলে ডাকি। তো তাহলে তুই তোর জানার নম্বরটা দে, আমি ওইটাই তো খুঁজছিলি না। পাবলিক দে উদ্দেশ্য কাকাকুরা শুনছ না, বলি আমার যদি কথাবার্তায় হয়ে যায় ভুল, নিজে মনে ক্ষমা করবে, জানো না, সত্যি বলছি, দিবে গৌরী, ওঠে আমার ফুল। তুমি তো কিছু বলি নাকি? হ্যাঁ বলছি, বলি চাষা ঘরের ছেলে ওটি ভালো মন্দ কোথায় পাবে, শাক মারে খায়। মনোহরটারে দীপক মাসির বেটা ভাই, এই সেদিন আগে ধান লাগালি, খেতে ঢুকলে এক জান কাদা। আচ্ছা এই দীপক মাতো হইলে আমার জেঠার বেটা দাদা। আচ্ছা, আশ্বিন মাসে দুর্গা পূজা, মানে দুর্গা পূজাটা এখন এমন সময় হয় যখন আমরা সব ধান ধুন ফেলে মাঠে একদম রেডি থাকবে, যখন ধান আইরাবে সেই টাইমে আমাদের হবে দুর্গা পূজা, সেই টাইমে আমাদের ঘর পুরো তাকে ফাঁকা। না মানে ওটা কাপড় চোপড় কি বলবো, এখন তো ভালো কাপড় চোপড় লিখছো নাই। আচ্ছা। তো আমি ওইটা নিয়ে আমার একটা কবিতা আছে, শোনাবো? একদম। বলছে ভালো কাপড় চোপড় কিনছো নাই, এখন ট্রেন্ডিং চলছে, জানো তো, ছিঁড়ে আর ফাটা সবার এখন একে চয়েস, রুটি হোক চাহে ঘাটা, সকালে ঘুম থেকে উঠে খাচ্ছেও নয় চাটা, বুঝেছ? তার আগে শুরু করছে ফেসবুক, ইনস্টা, ইউটিউব খুলে ঘাঁটা। যদি আমি বলছে যত নিয়ে আয়, 1000 থেকে কেজিটা কাটা, সব কথা বলে দিচ্ছে, এখনো সময় নেই। আর কাকা জেঠা নিজের পছন্দেই হ্যাঁ করছে, লাভ ম্যারেজ করছে, নিয়ে বলেছে, সমাজের ঘরের সঙ্গে লড়ে যাচ্ছে, দেখা যায় তখন 56 শক্ত মুখের মাথা। ঠিক হলো? দারুন দারুন দারুন, বেড়ে যেতে বলেছ, তোমাকে ধন্যবাদ। জোহর জোহর। তোমাকে বলছি তোমাকে ধন্যবাদ। তোকে মনে না রে, তুই কি রিয়াক্ট দিচ্ছি? তোমাকে বলছি তোমাকে 4-5টা বিয়ে করার আগে। সত্যি? হ্যাঁ, কোনো তোমাকে তোমার বেটি ছেলে পছন্দ করবে, ফগলাকে বেশি পছন্দ করছে আজকাল। আমার মনে হচ্ছে ভাগ্য খুলে গেছে, দেখি না ওর কপালটা। আর কি হাসতেছি রে? না বলি যে আমার ভাগ্যটা তাহলে ওইটা ভালোই আছে। বেড়ে যেতে রয়েছে ভাগ্যটা, আমি বলছি না ভাগ্যটা ভালো আছে, আমি বলে দিলি কোনো ভাগ্য আছে। আমার ভাগ্য বেটি ছেলে আছে। তো বলছি 5টা যদি বহু করো তো কোনটার কি নাম দিবে একটু ঠিক সোচিয়ে রেখেছো? সবারই ভালো না দিব, কাউকে মিষ্টি, কাউকে গুড়ে, কাউকে ঝিলাবি, মোট কথা যেমন কেউ তিতা হয়ে গায়ে না দিতে পারে। তো এই নামগুলো শুনে তো বিটি ছেলে বেরিয়ে পালাবে। তাহলে কি নাম দিকে যায়? একটা নাম ফুলকলি, একটা ঝুলকলি, একটা আলু ভর্তি, আর একটা ডিংলা ভর্তি, আর একটা কালো।
এই নামগুলো এখন সব থেকে ভালো। তো যাই হোক বন্ধুরা, আমরা একটা নতুন জিনিস আপনাদের সামনে উপস্থাপন করলাম দেবদত্ত দাদার কণ্ঠে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা ভিডিওটাতে কমেন্ট কিন্তু কম লোক করছেন, লাইক কিন্তু খুব কম লোক করছেন। অনুরোধ রইলো আপনাদের জন্য, এখানে ওখানে ছুটে যাচ্ছি। তো আপনারা যদি কমেন্ট লাইক না করেন আমার মনোবলটা কিন্তু কমে যায়। ততএব নির্দ্বিধায় কমেন্টটা করুন এবং লাইকটা ঠকুন। লাইক শেয়ার কমেন্ট করে দিবে বন্ধুরা, বুঝেছেন? আমার দিকে একটু কি বলবো ধ্যান দিবেন, যেমন আমরা আরো নিত্য নতুন ভিডিও আনতে পারি। বিশেষ করে দেবদাকে একটু মানে লাইক শেয়ারটা একটু বেশি করবে, তাহলে আমার মতন আরো কত ব্যক্তি আছে নতুন জল প্রতিভা নিয়ে আসছে আর পুরুলিয়ার বুকে নতুন কিছু দেখাতে চাইছে, তাদেরকে যেমন তুলে ধরতে পারে, নাকি দেবদা? ঠিক বললি তো? অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি তো ঘরওয়ালা হব তুই ঘরওয়ালি